কী অবস্থা? কেমন আছেন? আসুন আপনাদেরকে কিছু সত্য কথা বলি। কথাগুলো তিতা হলো সত্য। বিএনপির নেতা সাদেক হোসেন খোকা অসুস্থজনিত কারণে দেশের বাইরে মৃত্যুবরণ করে। ওনার পরিবার যখন ওনাকে দেশে নিয়ে আসে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ওনার জানাজা নামাজ আয়োজন করা হয়। ওইখানে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতৃবৃন্দ ওনার জানাজায় শরিক হন এবং কি ওনাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়, কারণ তিনি ছিলেন মুক্তিযুদ্ধের গেরিলা বাহিনীর একজন সদস্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য MK আনোয়ার, তিনি যখন মারা যায়, ওনার জানাজাও সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম যখন মারা যায়, ওনার জানাজাও সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অনুষ্ঠিত হয় এবং কি ওনাদেরকে যতটুকু সম্মান দেওয়া দরকার সম্মান দেওয়া হয়। কিন্তু গতকালকে আওয়ামী লীগের বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ যখন মারা যান, ওনার জানাজার নামাজে বিএনপির পক্ষ থেকে কেউ তো শরিক হয় নাই। সরকারিভাবে তারা যে ধরপাকড় চালাইছে বা যেই কীর্তি কারখানা করেছে, এটা মনে হয় ইতিহাসের স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। কারণ কি, তোফায়েল আহমেদের যে অবদান এই বাংলাদেশ গঠন করতে গিয়ে, ওনার একজন, আপনারা যদি বিএনপির একজন ওয়ার্ড পর্যায়ের একজন নেতাকর্মী হয়ে থাকেন, নিজে ব্যক্তিগতভাবে তার যে অর্জনগুলো আছে, তার যে অবদানগুলো আছে বাংলাদেশ গঠন করতে, একা একা চিন্তা করবেন যে ওনার যে অবদান আপনারা কি করে ভুলে যাবেন এবং কি করে অশ্রদ্ধা করতে পারেন ব্যক্তি হিসাবে, রাজনৈতিক দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে গিয়ে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা যখন মারা যান, আওয়ামী লীগের বর্তমানে আপনাদের কথাও যে আমি যদি মনে করি, এই দুরবস্থা থাকার পরেও আওয়ামী লীগের 99% নেতাকর্মী সকলে ওনার প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়েছিল। কিন্তু আপনাদের কোনো শ্রদ্ধা সম্মান বলতে কোনো জিনিস আপনাদের মধ্যে নাই। এটা আমাদের জন্য দুঃখের বিষয়।